আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধে ইরানি বিজয়ী, চাপে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সাবেক নিরাপত্তা প্রধানের চাঞ্চল্যকর দাবি, নেতানিয়াহুর মাথায় হাত। ইরান যুদ্ধবিরতি চুক্তি প্রায় সম্পন্ন, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের, কার্যকর হচ্ছে 60 দিনের যুদ্ধবিরতি, খুলছে হরমুজ প্রণালী। এদিকে খুব শীঘ্রই বসবে ইরান যুক্তরাষ্ট্র, বলছে পাকিস্তান। ইরান যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে সুখবর দিলেন শেহবাজ শরীফ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও 15। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় পুলিশসহ নিহত 6। যুদ্ধে ইরানি বিজয়ী, চাপে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সাবেক নিরাপত্তা প্রধানের চাঞ্চল্যকর দাবি, নেতানিয়াহুর মাথায় হাত। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিউরা আইলান দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানি বিজয়ী হয়েছে। তার মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে কৌশলগতভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুদ্ধে জিতেছে, হয়তো খুব বড় ব্যবধানে নয়, কিন্তু এটি স্পষ্ট বিজয়। আইলান বলেন, পুরো সংঘাত জুড়ে ইরানের নেতৃত্ব দৃঢ় অবস্থানে ছিল এবং তারা নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে। এর ফলে তেহরান এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে আলোচনায় আরও শক্ত অবস্থানে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে স্পষ্ট এক কৌশলগত সংকটে রয়েছে। তার দাবি, চলমান কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য এখন সংঘাত থামানো, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানো নয়। ইসরায়েলের সাবেক এই নিরাপত্তা কর্মকর্তা মনে করেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের জন্যই চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের প্রভাব আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে ইরান যুদ্ধবিরতি চুক্তি প্রায় সম্পন্ন, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের, কার্যকর হচ্ছে 60 দিনের যুদ্ধবিরতি, খুলছে হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারক বা MOU প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে, এমন খবরই প্রকাশ করেছে আল জাজিরা। শনিবার ট্রাম্প জানান, এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি বলেন, এটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা এবং অন্যান্য দেশ মিলে সম্পন্ন করবে। মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে ফোন আলাপের পর। তিনি আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তিনি আলাদাভাবে কথা বলেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয়ে এখন আলোচনা করা হচ্ছে এবং শীঘ্রই ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণা এসেছে এমন এক সপ্তাহে যার শুরুতে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন যে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সময় দ্রুত শেষ হয়ে আসছে। পরে তিনি সাংবাদিকদের জানান, হামলা পুনরায় শুরু করার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েও তিনি উপসাগরের দেশগুলোর অনুরোধে তাই স্থগিত করেছেন। এরপর থেকে ট্রাম্প একদিকে উত্তেজনা বাড়ানোর হুমকি দিয়েছেন, এমনকি শনিবার তিনি ইরানের একটি ছবি পোস্ট করেন যেখানে দেশটিকে যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে আচ্ছাদিত দেখানো হয়। অন্যদিকে আবার বলেছেন, একটি চুক্তি প্রায় হয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতি এসেছে এমন সময় যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির শনিবার ইরান সফর শেষ করেন। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী সফরটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ ছিল। বিবৃতিতে বলা হয়, চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। তেহরানে কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন, কারণ পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র আগে দুবার ইরানে সামরিক হামলা চালিয়েছিল বলে তাদের অভিযোগ। খুব শীঘ্রই বসবে ইরান যুক্তরাষ্ট্র, বলছে পাকিস্তান। ইরান যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে সুখবর দিলেন শেহবাজ শরীফ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফায় আলোচনা খুব শীঘ্রই শুরু হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমনটি জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার এক্স বার্তায় শাহবাজ নতুন শান্তি প্রচেষ্টার সাড়া দেওয়ায় দুপক্ষকে অভিনন্দন জানান। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। শাহবাজ শরীফ এক্সে দা পোস্টে জানান, আঞ্চলিক পরিস্থিতি ও চলমান শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের অসাধারণ প্রচেষ্টাকে অভিনন্দন জানাই। পোস্টে তিনি আরও জানান, টেলিফোন বৈঠকে সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও পাকিস্তানের নেতারা অংশ নেন। পাকিস্তানের পক্ষে সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির অংশগ্রহণ করেন। ইসলামাবাদ এর আগে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও মধ্যস্থতার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমানোর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান আন্তরিকভাবে শান্তি প্রচেষ্টা চালিয়ে যাবে এবং খুব শীঘ্রই পরবর্তী দফার আলোচনা আয়োজনের আশা করছে।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও 15। দক্ষিণ লেবাননে ইসরায়েলের একাধিক বিমান হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর শাফাক নিউজের। শনিবার কাফরা এলাকায় উদ্ধার কাজ চালানোর সময় সিভিল ডিফেন্সের কর্মীদের উপরও হামলা চালানো হয়। এতে কয়েকজন উদ্ধারকর্মী আহত হন। তারা এর আগে হওয়া এক হামলায় আহতদের সরিয়ে নিচ্ছিলেন। এদিকে শির আল গার্বিয়া এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় 9 জন নিহত এবং 6 জন আহত হন। অন্যদিকে নাবাতিয়ে এলাকার একটি সেনা বারাকে হামলায় একজন লেবানি সেনা আহত হয়েছেন। আল বাকবুক এলাকাতেও আরও 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জেনিন, নাবাতিয়ে, টাইর ও বিনোজেভেল জেলা জুড়ে একাধিক বিমান হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে 3000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 10,000 মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসা কর্মীও আছেন। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটি বলছে দক্ষিণ লেবাননে বেসামরিক মানুষের ওপর হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে লেবানন সীমান্তের কাছে ড্রোন বিস্ফোরণে তাদের 1 সেনা নিহত এবং আরও 2 সেনা আহত হয়েছেন। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকে সতর্কতা থাকলেও রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের বিমান বাহিনী জানায় স্থানীয় সময় শনিবার রাতে রাশিয়া মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা বার্তা দিয়েছিল। কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেস্কো টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, রাজধানী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে রয়েছে। তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় যাওয়ার আহ্বান জানান। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, শহরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং সেখানে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে এই হামলাকে ইউক্রেনের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে দেখা হচ্ছে। এর আগে রাশিয়া অধিকৃত লুহান্স অঞ্চলের স্টরভলিক শহরের একটি কলেজে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে ওই হামলায় 18 জন শিশু নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে এবং আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী কলেজে হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তাদের দাবি ওই এলাকায় একটি রুশ ড্রোন ইউনিটের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন দূরপাল্লার হামলা জোরদার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে বলা হচ্ছে। চলমান সংঘাতে উভয় পক্ষই একে অপরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ সহ নিহত 6। চলমান যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 5 জন পুলিশ কর্মকর্তা এবং 13 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। উত্তর গাজার আত্তুয়াম এলাকায় অবস্থিত একটি পুলিশ পোস্টে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে প্রাণ হারায় এবং নিকটবর্তী আল শিফা হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী পাশের রাস্তায় থাকা এক কিশোর বেসামরিক নাগরিক হিসেবে এই হামলায় নিহত হয়। এছাড়া এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আরও 10 জন গুরুতর আহত হয়েছেন। গত 48 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত এবং 29 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গাজা পুলিশ পরিদপ্তর এক বিবৃতিতে এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী পরিকল্পিতভাবে গাজার পুলিশ, স্থানীয় নিরাপত্তা কর্মী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। গাজায় শৃঙ্খলা বজায় রাখা 10,000 সদস্যের এই পুলিশ বাহিনী বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা সংক্রান্ত আলোচনার অন্যতম প্রধান একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, 2025 সালের 10 অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দীর্ঘ সংঘাতের সামরিক অবসান ঘটলেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় কঠোর নিরাপত্তা বেষ্টনী বজায় রেখে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 72,775 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কেবল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহত হয়েছেন 883 জন।